ছোট ছোট কয়েক অঞ্চলে ভাগ হয়ে যেতে পারে সিরিয়া। সম্প্রতি সিরিয়া সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক এক সদস্য, যিনি বর্তমানে গবেষণামূলক কাজ করছেন, তিনি বললেন এমনই কথা। সম্প্রতি তার সাক্ষাৎকার নেয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে সংবাদটি প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সিরিয়ায় বিদ্রোহীদের ঝটিকা অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল। ৮ ডিসেম্বর নাটকীয়ভাবে দেশ ত্যাগ করে রাশিয়ায় চলে যান বাশার। এরপর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু হামলায় নয়, জাতিসংঘের আপত্তি কানে না তুলে বাফার জোন পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডেও প্রবেশ করছে ইসরায়েলের সেনারা। ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার একটি চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্তের গোলান মালভূমিতে এই বাফার জোন গড়ে তোলা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন এখন আবার সিরিয়ায় হামলা শুরু করলো? বছরের পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর পেছনে দেশটির অজুহাত, সিরিয়ায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতেই হামলাগুলো চালায় তারা। যদিও ইরান বলেছে সিরিয়ায় তাদের সামরিক বাহিনীর কোনো উপস্থিতি নেই। এখন সিরিয়ায় চালানো হামলার পেছনের কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হলো দেশটির সামরিক বাহিনীর সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে। ইসরায়েল বলছে তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্রাগার, গোলাবারুদ সংরক্ষণাগার, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়া ও ইসরায়েলকে আলাদা করা গোলান মালভূমি সংলগ্ন বাফার জোনেও সেনা মোতায়েন করেছে ইসরায়েল। গোলান মালভূমির প্রায় ২/৩ ইসরায়েলের দখলে। বাশার সরকারের পতনের পর বাফার জোনের ৪০০ বর্গ কিলোমিটার এলাকাও তারা দখলে নিয়েছে। এখন অবধি গোলান মালভূমির অবশিষ্ট এলাকার নিয়ন্ত্রণ সিরিয়ার কাছে আছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো জানিয়েছে ইসরায়েলের সাজোয়া যান গোলান মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডের ভেতরের এলাকার দিকে অগ্রসর হয়েছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।